হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বরাবরের মতো বলি, লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি কাঁঠালের পিঠা তৈরি করে দেখাবো তোমাদেরকে। যারা একদম নরম কাঁঠাল খেতে চাও না, তারা এভাবে পিঠা বানিয়ে খেতে পারো। তো আমার বাসায়ও নরম কাঁঠাল কেউই খেতে চায় না, একদম যেগুলা শক্ত কোষ কাঁঠালের ওগুলা খায়। তো এটা গাছে পেকেছে, এটা আমাদের গাছের কাঁঠাল, একদম গাছ পাকনা। তো মুখের কিছু অংশ খেয়েছিল আমার হাজব্যান্ড আর আমি, আর বাকিটা আর খাওয়া যাচ্ছে না। তো সেজন্য এখন পিঠা তৈরি করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে। তো আমি সবগুলো কোষ বের করে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে এগুলো শাঁসটা বের করে নিব। আমি এভাবে পিঠা আরও গত বছরও তৈরি করেছিলাম, আর গত বছর খেয়েছি যখন, তখনও ভীষণ মজা হয়েছে পিঠাগুলা। তো সেই জন্য এবারও তৈরি করতেছি, যেহেতু বাচ্চারাও খেতে চায় না এরকম নরম কাঁঠাল। আমার বাচ্চারা তো খেতেই চায় না। আমি 2-1 কোষ খেয়েছি, আর আমার হাজব্যান্ড খেয়েছি কিছু। তো এগুলো তো আর ফেলে দেওয়া যায় না, এতগুলো কাঁঠাল, বিচিটাও তো কাজে লাগবে, আর এটা দিয়ে পিঠা তৈরি করব, সেজন্য নিয়েছি। আমার পিঠা তৈরি করতে অনেক ভালো লাগে, কিন্তু অলসতার কারণে কোনো কিছুই তৈরি করি না বাসায় তেমন একটা। মাঝে মাঝে তৈরি করি, ওইটা তোমাদের সাথে শেয়ার করি। তো কাঁঠালগুলা ভীষণ মিষ্টি ছিল, সেজন্য বেশি চিনি দিতে হয়নি, অল্প চিনি দিয়েছি। আর পিঠার ডো অনেকটাই হয়েছে, অনেক কোষ ছিল, তো সেজন্য অনেকগুলো রস বের হয়েছে। তো আমি কিছুটা ডো রেখে দিব, এতগুলা তো একদিনে বানানো সম্ভব না। তো সে আর খাবে কে এতগুলা, সেজন্য আর কি কিছুটা রেখে দিব, পরে পরে বানাবো। আর আজকে কিছু তৈরি করব।
ফাইনালি আমার পিঠাগুলো হয়ে গেছে। তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আমরা এখন সবাই মিলে খাচ্ছি, আর অনেকটাই সফট হয়েছে। এভাবে তোমরাও ট্রাই করতে পারো। যারা একদম নরম কোষের কাঁঠাল খেতে চাও না, তারা এভাবে পিঠা তৈরি করে খেতে পারো। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। তো আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।